যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 20শে রমজান। আজকের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বে আমাদের সাথে রয়েছেন চারজন প্রতিযোগী। হাফেজ আবু তাহের ইয়াহিয়া, নবীগঞ্জ মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা, মৌলভীবাজার। হাফেজ তাহমিদ চৌধুরী, চুনারুঘাট মারকাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার। হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম, মাগুরা মাদ্রাসাতুল কুরআনুল করিম, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল। আরও রয়েছে হাফেজ নাকিউদ্দিন বায়েজিদ, বাহুবল জাবালিনুর মাদ্রাসা, মৌলভীবাজার। এই চারজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। আজ আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জনাব দেওয়ান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ নজরুল ইসলাম, পরিচালক নজরুলস একাডেমি শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ আব্দুল গফফার সাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে রাখবো, তার আগে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যে সূরায় রয়েছে ওই সূরা থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটি বলছি, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যেই সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে পড়তে হবে। প্রতিযোগী হিসাবে সর্বপ্রথম মঞ্চে আসছে মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র, নবীগঞ্জের বন্ধু হাফেজ আবু তাহের ইয়াহিয়া। মঞ্চে আসছে আবু তাহের ইয়াহিয়া। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ ফুতুওয়াতিশ শাইতান
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكحها إلا زان الزاني لا ينكح إلا زان أو مشركة الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزانية والزاني الزاني لا ينكح إلا زانية أو مشركة الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. حسبك. صدق الله العظيم. الحمد لله ما شاء الله মা আহসানুস সৌত। খুবই সুন্দর, খুবই চমৎকার তেলাওয়াত। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো বিচারিক মন্তব্য শুনবো আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ রুম্মান আহমদ হাফিজাউল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আবু তাহের ইয়াহিয়া অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে তিলাওয়াত শুনিয়েছে, কিন্তু সামান্য হোঁচট খেয়েছে। বইয়ের কিছু নেই, সামনে আরও প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিগত পর্বগুলোয় তুমি সুন্দর পড়েছ, এই পর্ব কেমন হয়েছে
বিশেষ করে ওয়াফ এর ক্ষেত্রে তুমি আয়াত অফ করছো যেই জায়গায়, সেই জায়গায় কোনো আয়াত নেই, এদিকে তুমি বেশি খেয়াল রাখতে হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা খুদে শিক্ষার্থীদের পবিত্র কালামে কালিম থেকে তিলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। কুরআনুল কারীম এত ছোট শিশুদের মধ্যে তারা যেভাবে সুন্দরভাবে ধারণ করে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা, এটা বিশাল একটা সাহসিকতার ব্যাপার। তার এই সুন্দর উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করেছে। আমি তার আরও সমৃদ্ধি এবং উন্নতি প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ ইয়াহিয়ার জন্য। সম্মানিত অতিথিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাফেজ আবু তাহের ইয়াহিয়া। বড় স্টেজ, বড় রাউন্ড, কিছুটা হুচুট খেয়ে গেছো। আশা করি এই হুচুট থেকে তুমি শিক্ষা নিবে। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে প্রশান্তিদায়ক আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে মার্কাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র চুনারুঘাটের বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। মঞ্চে আসছে হাফেজ তাহমিদ চৌধুরী। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ তাহমিদ চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের প্রশ্নের ধরন জানো? জি উপস্থাপক আগেই তোমাকে বলে দিয়েছে নাকি? জি। মাশাআল্লাহ। আমি তোমাকে যে সূরা থেকে তেলাওয়াত করব, তুমি ওই সূরার শুরু থেকে তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها
وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين حسبك. صدق الله العظيم. Alhamdulillah, such a powerful and emotional reciting. MashaAllah, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আমাদের খুদে বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। তার তেলাওয়াত বিচারকদের কতটুকু মনোমুগ্ধ করলো সে নিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ আব্দুল গফফার সাজু হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ, হাফেজ তাহমিদ চৌধুরী চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমি তোমাকে কয়েকটি দিক নির্দেশনা দিব। হাফেজ তাহমিদ, আমার দিকে তাকাও। আলহামদুলিল্লাহ, পড়া অনেক সুন্দর। বাকি সামনে আগানোর জন্য কিছু হরফ আছে, এগুলা কিন্তু বেশি আওয়াজ করার কারণে সিফাত এবং মাখরাজের দিক দিয়ে এগুলা ফেটে যায়। কি হয়, এইগুলা যাতে এই হরফগুলা যাতে ফাটে না, ঠিক থাকে, মাখরাজের সহিত থাকে, সিফাতের সহিত থাকে, সেই দিকটা তুমি খেয়াল করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এটা একটু কাট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওহির পরশের উচ্চ মাকাম দান করুক। ঠিক আছে ইনশাআল্লাহ? আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি প্রফেসর নজরুল ইসলাম, পরিচালক নজরুল একাডেমি। অ্যাকচুয়ালি আমি টু মাচ ইমোশনাল হয়ে গিয়েছি তার তেলাওয়াত শুনে। ছোটো বাচ্চা, আর যেহেতু এটা কম্পিটিশন, সেই হিসেবে আমাদের বিচারক যারা আছেন ওনারা তো ভুল ধরবেনই, কিন্তু আমাদের দৃষ্টি যেটা লেগেছে অনেক অত্যন্ত চমৎকার তেলাওয়াত। যে তেলাওয়াত শোনাবে সবাই ইমোশনাল হওয়ার কথা।
আর আপনারা যে আমাদের জামিয়া ইসলামে যে জিনিসটা অর্গানাইজ করেছে, আমি দোয়া করি যাতে প্রতি বছর এরকম হয়, আর এরকম অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভা বের হয়ে আসবে। আর এই ফেতনা জামানায় বদ্দিনী পরিবেশের মধ্যে যে এরকম একটা আয়োজন সত্যিই প্রশংসা দাবি রাখে। জাযাকুমুল্লাহ খের। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ তাহমিদ চৌধুরী, তোমার তেলাওয়াতে সবাই মুগ্ধ, তোমার মুগ্ধতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে মাগুরার বন্ধু, মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম। মঞ্চে আসছে হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম। ওহির পরশ তোমারি জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম ফাহিম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্নের ধরন জানা আছে তো? জি। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را. تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى
يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل زوجين আবার বলো ومن كل الثمرات جعل فيها زوجين اثنين جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শোনাচ্ছিল মাগুরার বন্ধু হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম। তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো বিচারক হিসাবে মন্তব্য করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, ফাহিমের তিলাওয়াত অত্যন্ত সুন্দর। আওয়াজ আরও বাড়াতে হবে, আর আওয়াজ যেন নাকের মধ্যে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তুমি যে এই অল্প বয়সে এত ভালো করে হাফেজ হয়েছো, আমরা তোমাকে স্বাগত জানাই। আল্লাহ তোমাকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ মোহতারাম। এবারে অতিথি হিসাবে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী। আলহামদুলিল্লাহ, হৃদয়গ্রাহী তিলাওয়াত আমার এই ছোট্ট বন্ধুদের কাছ থেকে শুনছিলাম। ইতিমধ্যে যে তিনজন তিলাওয়াত করছিলেন যেন অন্যরকম এক আবেশে আমরা হারিয়ে গিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শরীফ এত সুন্দরভাবে, এত সুমিষ্ট কণ্ঠে এই ওহির পরশের মাধ্যমে আমরা প্রতি বছর শুনে থাকি। এজন্য নিজেকে অত্যন্ত সৌভাগ্যবানদের মধ্যে একজন ভাবতে পারি। আলহামদুলিল্লাহ, আমি এই ফাহিমের জন্যে শুভকামনা রইল যেন সে শুধু আমাদের স্থানীয় গণ্ডি নয়, বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে তার প্রতিভার দ্রুতি ছড়াবে। এই শুভকামনায় তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম। তোমার তেলাওয়াত খুবই চমৎকার, মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবারে আমরা চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের আজকের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে জাবালে নূর মৌলভীবাজার মাদ্রাসার ছাত্র, বাহুবলের বন্ধু হাফেজ নাকি উদ্দিন বাইজিদ। মঞ্চে আসছে হাফেজ নাকি উদ্দিন বাইজিদ। ওহির পরশ তোমারি জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। হাফেজ বাইজিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যে প্রশ্নের ধরন তুমি জানো? জি। মাশাআল্লাহ। আমি তোমাকে যে সূরার থেকে তেলাওয়াত করব, যে আয়াতটি পাঠ করব, ওই আয়াতটি যে সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা নাকিউদ্দিন বাইজিদের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারকদের কতটুকু মনোমুগ্ধ করলো সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ আব্দুল গফার সাজু। মাশাআল্লাহ, হাফেজ বাইজিদ, তোমার তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক হৃদয়গ্রাহী তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। হাফেজ বাইজিদ, আমার দিকে তাকাও। তুমি যখন উচ্চারণগুলো করো এগুলা কিন্তু অনেকটা হরফ নাকে চলে যায়। এই দিকগুলা তুমি রিহার্সেলের মাধ্যমে ঠিক করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি হবে ঠিক করলে? সামনের পারফরমেন্সে তুমি আরো ভালো করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার তেলাওয়াত সারা দেশব্যাপী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ মোহতারামকে। মোহতারাম প্রফেসর নজরুল ইসলাম। অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, তবে কম্পিটিশনে আরও এগিয়ে যাওয়ার জন্য তার ভোকাল লেভেলটাকে আরও হাই করতে হবে, আরও কিছু প্র্যাকটিস করতে হবে।
আদারওয়াইজ সবই ঠিক আছে, মনোমুগ্ধ তেলাওয়াত হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। অত্যন্ত ভালো তেলাওয়াত করেছো, ঘাবড়ানোর কিছু নেই, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2025। আজ আমরা চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বে 4 জন প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। সেই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাবে 3 জন প্রতিযোগী, 1 জন বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটা ছোট্ট বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহু তাআলা। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের ফলাফল দেখার জন্য। আজকে আমাদের সাথে প্রতিযোগী হিসাবে ছিলেন হাফেজ আবু তাহের ইয়াহিয়া, হাফেজ তাহমিদ চৌধুরী, হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম, হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, 1 জনকে বিদায় নিতে হচ্ছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে চুনারুঘাটের বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ তাহমিদ চৌধুরী। ওহির পরশ তোমারই জন্য। দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নাকিউদ্দিন বাইজিদ। হাফেজ নাকিউদ্দিন বাইজিদ বাহুবলীর এই প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। ওহির পরশ তোমারই জন্য। আমাদের মাঝে আরও 2 জন প্রতিযোগী বন্ধু রয়েছে, তারা হলেন আবু তাহের ইয়াহিয়া, আশরাফুল ইসলাম ফাহিম। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে মাগুরার বন্ধু হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম। আমাদের সাথে মাদ্রাসাতুল কোরআনুল কারীমের ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম পরবর্তী রাউন্ডে যাচ্ছে। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে মারকাজুত তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র নবীগঞ্জের বন্ধু হাফেজ আবু তাহের ইয়াহিয়া আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমি আমাদের সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করছি তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি সম্মানিত অতিথিদের কৃতজ্ঞতা ও মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।